দেখো এবার নতুন চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের পরে আমি প্রথম দিনই বলেছিলাম, মানে অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় আমি বলেছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচার শেষ করার পরপরই তুমি কিন্তু রেডিও অ্যাক্টিভিটিটা পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধে হবে। কেননা ম্যাক্সিমাম বইতেই দেখবে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে রেডিও অ্যাক্টিভিটিটা গোঁজা থাকে। কেন? নেক্সট টু ইনফরমেশান রিলেটেড সমস্ত কিছু একসঙ্গে মিক্স আপ হয়ে আছে। তো যাই হোক, দেখো এখানে প্রচুর ইনফরমেশান আছে। কোন কোন পরীক্ষাতে আসে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে মোটামুটি জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে একটা কমন চ্যাপ্টার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি। এখান থেকে কোশ্চেন আসেই। যেমন তোমরা জানো হরমোন থেকে কোশ্চেন আসে, যেমন তোমরা জানো মেটাল থেকে কোশ্চেন আসে, সেরকম এই যে অ্যাটমিক স্ট্রাকচার রেডিও অ্যাক্টিভিটি থেকে ম্যাক্সিমাম পরীক্ষাতে কোশ্চেন আসে। কোশ্চেন সংখ্যা 2 কি 3টে হতে পারে। আচ্ছা চলো তাহলে প্রথমে রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি জানার আগে তোমাকে জানতে হবে রেডিও অ্যাক্টিভ মৌল কাকে বলে, মানে তেজস্ক্রিয় মৌল কোনগুলো। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল বলতে কি বোঝায়? যেমন ধরো এটা এক ধরনের মেটাল, তাই তো? এটা কোন মেটাল? এটা অ্যালুমিনিয়াম টাইপের কিছু একটা হতে পারে বা স্টিল হতে পারে। আচ্ছা, তো এটা কি রেডিও অ্যাক্টিভ? আচ্ছা চলো এটা ছাড়ো, লোহা বা এমন কিছু প্রোডাক্ট যেটা তোমার হাতে আছে বা তোমার ঘরের মধ্যে রয়েছে, তো সেগুলো কি রেডিও অ্যাক্টিভ? না, রেডিও অ্যাক্টিভ মৌলকে কখনো এই অবস্থাতে ওপেন রাখা হয় না। আচ্ছা, কেন ওপেন রাখা হয় না? কেননা রেডিও অ্যাক্টিভ মৌলর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো তারা এমিশন করে। আচ্ছা, কি এমিশন করে ভাই? এমিশন করে এরা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আছে, সব লেখানো আছে, তুমি ধীরে ধীরে তুমি লিখে নিতে পারবে আর কি। তো এখন শোনো আগে, তাহলে কোনো রেডিও অ্যাক্টিভ মৌল থেকে কী কী রশ্মি নির্গত হয়, এমিশন হয় কি কি? আলফা, বিটা, গামা। তুমি এবার কোশ্চেন করতেই পারো, তাহলেই কি স্যার যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকেই আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হবে? হ্যাঁ, সেটা যদি তেজস্ক্রিয় মৌল হয়ে থাকে তাহলে সেখান থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হবে, আর যেটা নয় তো সেটা নয়। এবারে তাহলে আমি দেখে বুঝবো কী করে? না, তুমি দেখে বুঝতে পারবে না যে কোনটা রেডিও অ্যাক্টিভ মৌল। বোঝার জন্যে তোমাকে কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হবে, যে ইনস্ট্রুমেন্টটা বিপিং সাউন্ড দেয় রেডিও অ্যাক্টিভ মৌল কাছে আসলে। আচ্ছা, এটা কীরকম ব্যাপার? ধরে নাও আমার হাতের এই মার্কারটা যদি রেডিও অ্যাক্টিভ মৌল দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে পার্টিকুলার কোনো মেশিনের কাছে যদি আমি এটা নিয়ে যাই, তাহলে মেশিনটা বিপিং সাউন্ড দিয়ে বোঝাবে যে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স আপনার আশেপাশে আছে। বোঝা গেল? এটা বিভিন্ন হলিউডের সিনেমা, এখন বলিউডের সিনেমাতেও দেখায় যে রেডিও অ্যাক্টিভিটি ডিটেক্টর এরকম। তো কী ডিটেক্টরের নাম সেটা নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার, সংক্ষেপে বলে জিএম কাউন্টার। পরীক্ষায় বহুবার এসছে, যাই হোক আমি লিখিয়ে দেবো, তো কথা প্রসঙ্গে এলো বলে আমি বললাম। তাহলে এবার পয়েন্টে আসি। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস মানে কোন কোন মৌল তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। ছোটোবেলা থেকে পড়ে আসছো, রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, আরও অনেক আছে, এই কডটা লিখেছি, বাকি জিনিসগুলো তুমি চ্যাপ্টারের মধ্যে পাবে। তাহলে এরা তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। আর নেক্সট মেইন ক্রাইটেরিয়া কি? ওই যে আলফা, বিটা, গামা রশ্মি, তারপর আর কিছু ক্রাইটেরিয়া আছে কিনা সব আসছি। তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, দেখো জার্কোনিয়াম। আচ্ছা, জার্কোনিয়ামের গল্পটা কীরকম? জার্কোনিয়াম রেডিও অ্যাক্টিভ সিরিজে রাখা হয়, মানে রেডিও অ্যাক্টিভ সিরিজ যদি তুমি পর্যায় সারণীতে দেখো তাহলে তুমি ওখানে জার্কোনিয়ামকে দেখবে, কিন্তু জার্কোনিয়াম নিজে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না, ডাজ নট শোজ রেডিও অ্যাক্টিভিটি। এবার তুমি আমাকে কোশ্চেন করতেই পারো তাহলে স্যার এটা কী ব্যাপার, যে জার্কোনিয়াম নিজে তেজস্ক্রিয়তা যদি না দেখায় তাহলে তাকে সেই গ্রুপের মধ্যে রাখা হচ্ছে কেন? এখানে আবার গল্প কি, জার্কোনিয়ামের বেশ অনেকগুলো আইসোটোপ আছে, ঠিক আছে? ওই আইসোটোপগুলি তেজস্ক্রিয়তা দেখায়। বোঝা গেল? মানে জার্কোনিয়াম নিজে তেজস্ক্রিয়তা দেখাচ্ছে না,
কিন্তু ওর মধ্যে যে আইসোটোপগুলো আছে সেগুলো তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তো ঘুরিয়ে বলা যেতে পারে সেটাও তাহলে তেজস্ক্রিয়। কিন্তু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে রেডিও অ্যাক্টিভ মৌল না হওয়া সত্ত্বেও কাকে রেডিও অ্যাক্টিভ গ্রুপের মধ্যে রাখা হয় বা সিরিজে রাখা হয়, তো সেটা জার্কোনিয়াম। তো এটা একটা ভাইটাল একটা পয়েন্ট, এখান থেকে কোশ্চেন বহুবার দিয়েছে, ইভেন সিভিল সার্ভিসেও আমরা দেখেছি সেটা। আমি নর্মাল সিভিল সার্ভিসের কথা বলছি আর কি। জার্কোনিয়াম কি বলছে, ইট ইজ প্লেসড ইন রেডিও অ্যাক্টিভ সিরিজ, রেডিও অ্যাক্টিভ সিরিজের মধ্যে রাখা হয়, বাট ইট ডাজ নট শোজ রেডিও অ্যাক্টিভিটি, কিন্তু এটা রেডিও অ্যাক্টিভিটি দেখায় না। কারণ কি, আইসোটোপস অফ জার্কোনিয়াম শোজ রেডিও অ্যাক্টিভিটি, এর আইসোটোপগুলি তেজস্ক্রিয়তা দেখায়। তো কী কী আইসোটোপ আছে, কোনটা দেখায় কী দেখায় না, আমাদের অত ডিটেলস দরকার নেই, ওই জন্য আমি সেটা লিখিনি, তোমাদেরও মাথায় অত চাপ নিতে হবে না। তো যেটা যেটা আমি লিখছি তুমি সেটা সেটা ফোকাস করবে। কেননা একটা জিনিস কি, এটা আউট ট্র্যাকে কথা বলি, যে দেখো গোটা জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের প্রিলিমস আর মেইনস মিলে পড়তে হয় মোটামুটি 44টা থেকে 45টা চ্যাপ্টার, যেটা আমি তোমাদের সিলেবাসের মধ্যে দিয়েছি, যেটা ইচ্ছে পূরণের সিলেবাস আর কি। যদি কেউ না পেয়ে থাকো তাহলে আমার থেকে নিয়ে নেবে। অনেকেই ম্যাক্সিমাম জন রিসিভ করে ফেলে রেখে দিয়েছো ফোনে, উল্টে পাল্টে হয়তো এখনও দেখোনি বা দেখার হয়তো সময় হয়ে ওঠেনি, কিন্তু সেটা তুমি যখন দেখবে তখন দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো সেখানে লেখা আছে, ঠিক আছে? তো সেখানে দেখবে যে 40 থেকে 45টা মতো টপিক আছে। তো ওই 45টা টপিক আমাদের যে পড়তে হবে, তো আমরা ইন ডিটেলসে পড়বো, আবার কিছু জিনিস ইন ডিটেলসে পড়বো না। বোঝা গেল? মানে সেই জায়গাটাকেই আমরা হিট করব যেখান থেকে কোশ্চেন আসে। বোঝা গেল? যেখান থেকে কোশ্চেন আসে না রীতিমতো সেখান থেকে ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। কেননা ভাই তুমি পিএইচডি করছো না, যদি করতে আমি ডিটেলসে তোমাকে শেখাতাম। যেটুকু আমাদের দরকার, যেটুকু পড়ে নিয়ে তুমি চাকরির জায়গাতে পৌঁছতে পারবে সেটুকু ইনফরমেশান আমি তোমাকে দেব। তার বাইরে যদি তোমার ইনফরমেশানের দরকার হয়, তোমার যদি জানার ইচ্ছে হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে অজস্র যতটুকু জানা আছে সবটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আইসোটোপস অফ জার্কোনিয়াম শোজ রেডিও অ্যাক্টিভিটি, এটা কিসে ইউজ হয়, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট আর কি। ইট ইজ ইউজড ফর মেকিং কোর অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টার। নিউক্লিয়ার রিঅ্যাক্টার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমি বলেছি, এখানে ইন ডিটেলস পাবে অ্যাটমিক এই নিউক্লিয়ার রিঅ্যাক্টার। নিউক্লিয়ার রিঅ্যাক্টার হচ্ছে এক ধরনের চুল্লি, রিঅ্যাক্টার মেশিন, যেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তার মধ্যে প্রধান কোর, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টারের যে কোর মেটেরিয়াল যেটা মিডলে থাকে আর কি, সেটা তৈরি হয় জার্কোনিয়াম দিয়ে। বহুবার পরীক্ষায় এসছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টারের কোর কী দিয়ে তৈরি হয়। এবার দেখো, প্রথম ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কোনো রেডিও অ্যাক্টিভ মৌলের বা কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ফার্স্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কী আছে, রেডিও অ্যাক্টিভিটি ইজ এক্সিবিটেড বাই এলিমেন্টস অফ হাই অ্যাটমিক নাম্বার। কী বলছে, অ্যাটমিক নাম্বার যদি 83-র বেশি হয় তাহলে সেগুলো তেজস্ক্রিয়তা দেখাবে। বোঝা গেল? তাহলে কি বললাম, যদি পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা যদি 83-র বেশি হয় তাহলে তারা তেজস্ক্রিয়তা দেখাবে। আচ্ছা, কেন 83-র বেশি হলে কি সমস্যা হয়? 83-র বেশি হলে সেই মৌলটার মধ্যে কিছু এক্সাইটেড কন্ডিশন দেখা যায়। ওই এক্সাইটেড কন্ডিশনটা কি তুমি আস্তে আস্তে বুঝতে পারবে, এক্ষুনি আমি বলবো। 3 টাইমস অফ রেজ আর এমিটেড ফ্রম রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস। সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, রেডিও অ্যাক্টিভ মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে। এটাকে আলফা বলে, এটাকে বিটা বলে, এটাকে গামা বলে, ঠিক আছে? গামা রেজ আর এমিটেড আফটার দ্য এমিশন অফ আলফা অ্যান্ড বিটা রেজ। গামা রশ্মি নির্গত হয় আলফা এবং বিটা রশ্মি নির্গত হওয়ার পর। তো কী ব্যাপার, কোন সিকোয়েন্সে কোনটা আগে যাচ্ছে আমি এক্ষুনি ছবি আঁকছি সেটার, যে প্রথমে আলফা, তারপরে বিটা, তারপর গামা, ঠিক আছে? তাহলে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে, প্রথমে আলফা, তারপর বিটা, তারপর গামা। ওই জন্যই লেখা আছে আলফা এবং বিটা রশ্মি নির্গত হওয়ার পর গামা রশ্মি নির্গত হয়। তো রশ্মিগুলো কি খালি চোখে দেখা যায় না? তুমি দেখতে পাবে না। এটা যদি তেজস্ক্রিয় মৌল হয়, এখান থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে, আমরা খালি চোখে দেখতে পাবো না। ক্ষতি করবে? হ্যাঁ, অবশ্যই ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে বলেই তেজস্ক্রিয় মৌলকে তুমি আশেপাশে কোথাও দেখতে পাও না। একে রাখা থাকে খুব, মানে কি বলবো, মোড়কের মধ্যে বন্ধ করে। কিসের মোড়ক আসছি, বলে নিই আগে। গামা রেজ আর মোর হার্মফুল। এই আলফা বিটা গামা রশ্মির মধ্যে গামা রশ্মির ক্ষতি করার প্রবণতা সবচেয়ে বেশি,
সবচেয়ে বেশি ক্ষতি করে গামা রশ্মি, বিকজ পেনিট্রেটিং পাওয়ার অফ গামা রেজ ইজ ভেরি হাই। এর পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি। পেনিট্রেটিং পাওয়ার মানে ভেদ করার ক্ষমতা বা ভেদন ক্ষমতা। আচ্ছা, মানে কি, আমি যদি আমার বডির মধ্যে দিয়ে গামা রেকে পাস করাই, তাহলে আমার বডির এপার থেকে ওপরে গামা রে চলে যাবে, বোঝা গেল? ওটাই হচ্ছে ভেদ করে দেওয়ার ক্ষমতা। তো সেটা আলফা রশ্মিরও আছে, বিটা রশ্মিরও আছে, ইভেন এক্স রশ্মিরও আছে, এক্স রে যেটা আমরা করি। এদের সব কিছুরই মানে সবগুলো রশ্মিরই, যেগুলো আমি বললাম, ভেদ করার ক্ষমতা থাকে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার হলো গামা রশ্মি। ঠিক আছে? এবার তুমি একটা কোশ্চেন করতেই পারো যে তাহলে কি এটাতে কোনো ক্ষতি হয় আমাদের? হ্যাঁ, অবশ্যই ক্ষতি হয়। কিসে ক্ষতি হয় জানতে পারবে এখনই। তাহলে এবার আমি কি আলোচনা করব? তাহলে কি বললাম, কোন কোন তেজস্ক্রিয় মৌল আছে, জার্কোনিয়ামের স্পেশাল ক্রাইটেরিয়া কি, তেজস্ক্রিয় মৌলের দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, 83-র বেশি হবে, আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে, কোনটা আগে কোনটা পরে। এবার আমরা সেটাই দেখব যে প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে গামা কীভাবে নির্গত হচ্ছে সেটা আমাদের একটু জানতে হবে।